আজকে আমি বেকার স্টাইলে একটা নাস্তা তৈরি করব। আর এটা তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হয় না। আমার কাছে মনে হয় যেন এটা খুবই সহজভাবে আজকে আমি বানিয়ে ফেলেছি। আর এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বেকার স্টাইলের নাস্তাটা তৈরি করার জন্য ১ম এ আমি ২ কাপ আটা নিয়েছি। তারপর নিয়েছি লবণ পরিমাণ মতো। এরপর নিয়েছি ২ চামচ চিনি, ২ চামচ গুঁড়া দুধ। এরপর হচ্ছে ১ চামচ হচ্ছে ইস্ট নিয়ে ভালোভাবে আমি মিক্স করে এরপর হচ্ছে একটা ডিম দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করেছি। আর উপর দিয়ে হচ্ছে একটু তেল মেখে এটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি প্রায় ১ ঘন্টার মতো, যাতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। এখন সবার ঘরে, ঘরেই হচ্ছে মাংস রান্না করা আছে। আর এই মাংস দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের নাস্তা খুব ইজিলি তৈরি করা যায়। বিভিন্ন ধরনের নাস্তা এখন বানানো খুবই সহজ। তো আমি হচ্ছে আজকে যে নাস্তাটা তৈরি করব, এটা হচ্ছে আমি মাংস দিয়েই তৈরি করব। তো মাংসটা হচ্ছে আলাদা করে আমার আজকে রান্না করতে হয়নি বা পুর হিসাবে রেডি করতে হয়নি। কারণ বাসায় তো মাংস আছে। সেই রান্না করা মাংস দিয়েই আমি হচ্ছে খুব সহজেই আজকে পুর রেডি করে তারপর হচ্ছে এই বেকার স্টাইলের নাস্তাটা তৈরি করে ফেলেছি। আর এইভাবে বেকার স্টাইলের নাস্তাগুলো তৈরি করলে কিন্তু আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। এই কারণে দেখা যায় যে কিছুদিন পর পরই আমার হচ্ছে এই বেকার স্টাইলের নাস্তাগুলো বেশি বানানো হয়। সবাই পছন্দ করে যে জিনিস, সেটা কিন্তু বানাতে খুব ভালো লাগে আর খেতেও আমাদের কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর যেহেতু একদম পারফেক্ট দোকানের মতোই হয়, সে কারণে কিন্তু একটু বেশি আর কি তৈরি করা হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কথা বলতে বলতে আমার এই আটার ডোটা কিন্তু রেডি করে ফেলেছি। আর এখন উপর দিয়ে একটু তেল মেখে তারপর হচ্ছে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ১ ঘন্টার জন্য। ১ ঘন্টার মধ্যে আমার এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে। আর অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এটাকে আমি বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি এটাকে ভালোভাবে মথে নিয়েছি। এই মথে নেওয়ার ফলে কিন্তু এই নাস্তাটা অনেক সফট হয়। এটা ভালোভাবে যত বেশি মথা যায় তত কিন্তু নাস্তাটা অনেক বেশি সফট হয়। তো আমি হচ্ছে অল্প একটু ডো নিয়ে তারপর একটা ছোট রুটির মতো বেলেছি। এটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। মিডিয়াম সাইজ করে এই যেরকম আমরা রুটি তৈরি করি সেরকমই হচ্ছে একটা রুটি ছোট করে তৈরি করেছি। আর এখন হচ্ছে কিছু মাংস রান্না করা ছিল, সেগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে এগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। রান্না করা যে মশলা থাকে মাংসের, যে রান্না করার পর যে মাংসের মশলা, সেটাতেই আর কি আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে পুরো হিসেবে এটা দিয়ে দিলাম, দিয়ে এটা হাফ মুনের মতো এভাবে ভাজ করে দিয়েছি। আর একদম পারফেক্ট হাফ মুনের মতোই হয়ে গেছে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই, পুর রেডি করা ছাড়া হচ্ছে এটা তৈরি হয়ে গেছে। এভাবে করে বাসায় মাংস রান্না করা থাকলে কিন্তু খুব সহজেই এইভাবে নাস্তাগুলো তৈরি করা যায়। এটা পুর রেডি করা সেটা অনেকটা ঝামেলাকর মনে হয়। তো এভাবে করে মাংস রান্না করা থাকলে এভাবে ঝটপট কিন্তু এই ধরনের নাস্তাগুলো বানালে ঝাল নাস্তা খুব সহজ হয়, আমার কাছে অনেক সহজ মনে হয়। তো যাই হোক, আমি যে ট্রেতে এগুলো বেক করব সেই ট্রেতে একটু করে অয়েল ব্রাশ করে দিয়েছিলাম। আর দিয়ে এগুলো আমি এখন বেক করার জন্য প্লেটে রেখে দিচ্ছি। মানে যে বেকিং ট্রে আমি যেটা নিয়েছি সেটাতে আমি রেখে দিলাম। দিয়ে তারপর হচ্ছে উপর দিয়ে কিছু ডিমের কুসুম আমি এভাবে করে পলপ দিয়ে দিচ্ছি, একটু ব্রাশ করে দিচ্ছি। তারপর হচ্ছে উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে করে দেখতে অনেকটা ভালো লাগে। এই সাদা তেল দেওয়ার ফলে একদম পারফেক্ট দোকানের মতোই মনে হয় আর দেখতে অনেকটা ভালো লাগে। তারপর হচ্ছে আকর্ষণীয় লাগে। তারপর আমি হচ্ছে একটা পাতিল আগে থেকেই কাগজ দিয়ে তারপর হচ্ছে স্ট্যান্ড দিয়ে একটু প্রিহিট করে রেখেছিলাম সিলভারের হাঁড়ি। সেটা প্রিহিট করে রেখে তারপর হচ্ছে আমি এই নাস্তাগুলো দিয়ে দিলাম সেখানে। ২০ মিনিট পর আমার হচ্ছে এটা বেক হয়ে গেছে। তারপর আমি এটাকে এখন নামিয়ে নিয়েছি। আর গরম থাকা অবস্থায় এটাতে একটু তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ করে দিয়ে তারপর হচ্ছে এখন দেখুন আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এইভাবে করে আপনার বাসায় খুব সহজেই বানাতে পারবেন। একদম সহজ, একদম সফট একটা নাস্তা তৈরি হয়। এইভাবে করে দিলে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এখন তো সবার বাসায় হচ্ছে এরকম মাংস রান্না করা থাকে। তো ঝটপট কিন্তু এই ধরনের নাস্তাগুলো বাসায় তৈরি করে ফেলতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই, একদম ঝামেলাহীনভাবেই কিন্তু এই নাস্তাগুলো একদম বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। খুব বেশি খুশি হবে, অনেক লোভনীয়, পেট ভরারও মতো কিন্তু একটা নাস্তা।